সিলেটের জাফলং প্রকৃতিকন্যা হিসেবে পরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতি দানের রূপে পর্ষা সাজিয়ে বসে আছে জাফলং। পাথরের উপর দিয়ে বয়ে চলা ইয়াইন নদীর স্বচ্ছ পানিধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায়, যা পর্যটকদের কাছে খুবই পছন্দের। পর্যটকদের ভ্রমণের জন্য জাফলং সারা বছরই উপযোগী। জাফলং যাওয়ার উপায়: জাফলং যেতে আপনাকে আসতে হবে চায়ের দেশ সিলেটে। দেশে নানা প্রান্ত থেকে নানান উপায়ে সিলেট আসা যায়। ঢাকা হতে বাস, ট্রেন ও আকাশপথে সিলেট যাওয়া যায়। চলুন জেনে নিই বিস্তারিত। ঢাকা থেকে সিলেট। ঢাকার ফকিরাপুল, গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে সিলেটগামী বাসগুলো ছেড়ে যায়। এদের মধ্যে গ্রিন লাইন, সৌদিয়া, ইউনিক, এসালম, শ্যামলী, অ্যানা ও লন্ডন এক্সপ্রেস বাস অন্যতম। এসি বাসের জনপ্রতি আসন ভাড়া বাস বেদে 1400 থেকে 1500 টাকার মধ্যে এবং নন এসি বাস ভাড়া 680 থেকে 750 টাকা। ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 235 কিলোমিটার এবং বাসে করে সিলেট পৌঁছাতে সময় লাগে প্রায় 6 থেকে 8 ঘন্টা। আর ঢাকা থেকে সবচেয়ে দ্রুত সময়ে সিলেট যেতে আকাশপথকে বেছে নিতে পারেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভ এয়ার এবং ইউএস বাংলা এয়ারের বিমানে সিলেট যেতে ক্লাস অনুযায়ী টিকিটের মূল্য 3500 থেকে 10,000 টাকার মতো হয়ে থাকে। এখন চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার উপায় চলুন জেনে নিই। চট্টগ্রাম থেকে গ্রিন লাইন, অ্যানা, সৌদিয়া ও লন্ডন এক্সপ্রেস সহ অন্যান্য পরিবহনে বেশ কিছু বাস সিলেট যায়। এসি বাসের ভাড়া 1200 থেকে 1600 টাকা ও নন এসি বাসের ভাড়া 800 থেকে 900 টাকা। চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেন চলাচল করে। শ্রেণী অনুযায়ী ট্রেনের টিকিটের মূল্য 450 থেকে 1541 টাকা। এছাড়া চট্টগ্রাম থেকে বিমানে ঢাকা হয়ে সিলেট যাবার সুযোগ তো রয়েছে। সিলেট থেকে জাফলং কিভাবে যাবেন চলুন জেনে নিই। সিলেট থেকে জাফলং এর দূরত্ব প্রায় 50 কিলোমিটার। সিলেট থেকে সরাসরি জাফলং যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। বাস, সিএনজি, লেগুনা কিংবা মাইক্রোবাসে জাফলং যেতে পারবেন। জাফলংগামী বাস ছাড়ে কদমতলী থেকে। লোকাল বাস ভাড়া জনপ্রতি 70 টাকা এবং গেটলক বিরতিহীন বাস ভাড়া 100 টাকা। আপনার সুবিধামতো চাইলে সিলেট শহরের সুবহানীঘাট থেকেও বাসে উঠতে পারবেন। বাস ছাড়াও জাফলং যাওয়ার লোকাল লেগুনা সার্ভিস রয়েছে। রিজার্ভ গাড়িতে যেতে চাইলে সিএনজি, লেগুনা বা মাইক্রোবাস পাবেন বন্দরবাজার শিশু পার্কের সামনে থেকে। এছাড়াও সিলেটের প্রায় সব জায়গা থেকেই রিজার্ভ যাওয়ার গাড়ি পাবেন। সিএনজিতে সর্বোচ্চ 5 জন, লেগুনাতে 10 জন এবং মাইক্রোবাসের আসন অনুযায়ী বসে যেতে পারবেন। জাফলং যাওয়া আসা সহ সারাদিনের জন্য সিএনজি ভাড়া লাগবে 1200 থেকে 1500 টাকা, লেগুনা 2000 থেকে 2500 টাকা এবং মাইক্রোবাস রিজার্ভ নিলে ভাড়া লাগবে 3000 থেকে 5000 টাকা। কয়েকজন একসাথে ঘুরতে গেলে গাড়ি রিজার্ভ করে নেওয়া ভালো হবে এবং যাওয়ার পথে অন্যান্য দর্শনীয় স্থান সহজে ঘুরে দেখতে পারবেন। গাড়ি ঠিক করার আগে কি কি দেখতে চান তা জানিয়ে দরদাম করে নিন। আর পিকনিক কিংবা পরিবার নিয়ে বেড়াতে আসলে বাস কিংবা প্রাইভেট কার নিয়ে সরাসরি জাফলং যেতে পারবেন। বর্তমানে জাফলং যাবার রুট বেশ ভালো। মামার বাজার না গিয়ে বুচ্ছগ্রাম বিজিবি ক্যাম্প হয়ে জাফলং 0 পয়েন্ট যাওয়ার রাস্তাটি অধিক জনপ্রিয়। চলুন এবার জেনে নিই কোথায় থাকবেন। সাধারণত জাফলং ভ্রমণকারী পর্যটকরা রাত্রিযাপনের জন্য সিলেট শহরে ফিরে আসেন। তাছাড়া সিলেট থেকে অন্যান্য ভ্রমণ স্থানে যাওয়ার সুবিধাজনক। সিলেটের বেশিরভাগ হোটেলগুলো শাহজালাল মাজারের আশেপাশে ঘিরে অবস্থিত। দরগা গেট হতে আড়ম্বরখানা, তালতলা, নামাবাজার, কদমতলী পর্যন্ত বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে।
কম খরচে থাকতে চাইলে দরগাগেট এলাকায় 500 থেকে 1000 টাকা মানের অনেক হোটেল পাবেন। ভালো মানের আবাসিক হোটেলের মধ্যে আছে হোটেল হলিগেট, হোলি ইন, লা ভিস্তা হোটেল, পানসি ইন, হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল, ব্রিটানিয়া হোটেল ইত্যাদি। এসব হোটেলে খরচ পড়বে 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত। লাক্সারি হোটেলেও থাকতে পারেন এবং রিসোর্টও আছে সেখানে। নির্ভানা ইন, হোটেল নূরজাহান গ্র্যান্ড, রোজ ভিউ হোটেল, নাজিমনগর রিসোর্ট, গ্র্যান্ড প্যানেল সহ আরও কিছু হোটেল। প্রতি রাতের জন্য খরচ হবে 5,000 থেকে 30,000 টাকা পর্যন্ত। আর জাফলং যদি থাকতে হয় তাহলে জিরো পয়েন্টের কাছে জাফলং গ্রিন রিসোর্ট অথবা মামার বাজার এলাকায় জাফলং ইন হোটেল ও হোটেল প্যারিস সহ আরও কিছু রেস্ট হাউস আছে। এছাড়া জাফলংয়ের কাছে সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ সহ জৈন্তা হিল রিসোর্টে যোগাযোগ করতে পারেন। আর সরকারি রেস্ট হাউসে থাকতে পূর্ব অনুমতি প্রয়োজন হবে। চলুন এবার জেনে নেই কি খাবেন এবং কোথায় খাবেন। জাফলংয়ে অবস্থিত রেস্টুরেন্টের মধ্যে জাফলং ভিউ রেস্টুরেন্ট, সীমান্ত ভিউ রেস্টুরেন্ট এবং জাফলং পর্যটক রেস্টুরেন্ট উল্লেখযোগ্য। যে কোনো সময় খাবার পাওয়া যায়, তবে একসাথে অনেক গ্রুপে গেলে আগেই খাবার অর্ডার করে রাখলে ভালো হবে। সিলেট শহরে খেতে চাইলে জিন্দাবাদ বাজার এলাকায় অবস্থিত পানসি, পাঁচভাই কিংবা পালকি রেস্টুরেন্টের সুলভ মূল্য পছন্দমতো খাবার পেতে পারেন। এই রেস্টুরেন্টগুলো অনেক রকম ভর্তা, খিচুড়ি এবং মাসির পদের জন্য সবার কাছে সমাদৃত। সকালের নাস্তা করতে পারবেন জনপ্রতি 50 থেকে 100 টাকার মধ্যে এবং দুপুরে বা রাতের খাবার খেতে চাইলে খরচ হবে 150 থেকে 300 টাকা। তো ভিউয়ার্স, আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন সিলেটের জাফলং থেকে। আমরা ভিডিওটি একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফান টাইম ফ্লিক্সের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।